এনআইডি কার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন আমার কিছু এনআইডি কার্ড আসছে। এখানে দেখেন আপনার সদস্যর নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। তো এখানে আপনারা একটু দেখেন যে এমডি রুহুল আমিন, এই যে নামটা লেখা আছে এমডি রুহুল আমিনটা ঠিক যেভাবে আছে লেখা এইভাবে আপনাকে এন্ট্রি করতে হবে। তো আমরা এখানে ইংলিশে যে বানানটা আছে এইভাবে আমরা রুহুল আমিনটা লিখব। এমডি রুহুল আমিন। আচ্ছা, তাহলে এখানে রুহুল আমিন, জাস্ট এখানে যে রুহুল আমিন আছে এই নামের এখানে ক্যাপিটাল লেটারে রয়েছে সব কিছু, তো সমস্যা নাই, আপনি স্মল লেটারেও লিখতে পারেন, কিন্তু নামের স্পেলিংটা যেন ভুল না হয়। নামের স্পেলিং বলতে আপনার যে এমডি RUHUL এই AMIN এগুলো যেন যেটা আছে সেটাই থাকে, মানে এদিক ওদিক না হয় যাতে, তাহলে আমাদের সিআইবিতে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে আমরা এমডি রুহুল আমিন লিখলাম। এখানে ইউনিকোড দরকার নেই, এনে দিয়ে যাবেন, বাংলায় লেখার দরকার নেই, জাস্ট ইংলিশটাই এখানে ইয়ে করবেন। এরপরে আছে আপনার ফাদার নেম। তো ফাদার নেম আছে কি এখানে আক্কাস আলী। তো আমি এখানে আক্কাস আলী লিখে দিলাম, আক্কাস। এর পরবর্তীতে আছে মাদার নেম। মাদার নেম হচ্ছে মোসাম্মদ রাহিমা খাতুন। মোসাম্মদ রাহিমা খাতুন। তাহলে এখানে আমরা হচ্ছে লিখব MST রাহিমা খাতুন এনে। এখন সদস্য যদি ম্যারিটাল স্ট্যাটাস, মানে সে যদি ম্যারিড হয় ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, আমরা এখানে ম্যারিডই দিয়ে দিলাম। এবং স্পাউস নেম, যেহেতু স্পাউস নেমটা হচ্ছে আমার এখানে বর্তমানে নেয়, আমি একটা স্পাউস নেম লিখে দিলাম MST রত্না খাতুন এনে। এরপরে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানাটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমরা জানি আমরা বাংলাদেশের, এটা বাংলাদেশ কান্ট্রি, বাংলাদেশ সিলেক্ট করব। এরপরে দেখেন ডিভিশন। এখানে ডিভিশন দেখেন দেওয়া আছে কিনা। ডিভিশন হচ্ছে এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা, তার মানে এটা আপনার ডিভিশন হচ্ছে ঢাকা দিতে হবে আমাকে, ঢাকা। আচ্ছা, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার ধানমন্ডি আবাসিক এলাকা, ডাকঘর জিগাতলা 1209 ধানমন্ডি। আচ্ছা, আমি এখানে যে অ্যাড্রেসটা আছে এখানে আপনাকে বর্তমান ঠিকানার কথা বলতে, স্থায়ী ঠিকানা কিন্তু না, বর্তমান ঠিকানার কথা বলতেছি। আপনি বর্তমানে আসলে মানে আপনার যে ঠিকানাটা যেখানে এখন বর্তমান অবস্থান করতেছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে যাবে। আর এনআইডিতে মূলত আসলে কি, এনআইডিতে আপনার হচ্ছে যে ঠিকানাটা থাকে এটা আসলে অনেকেরই বর্তমান ঠিকানাও থাকে, আবার অনেকে মনে করেন আপনার বাইরে থাকে, সেই জায়গায় এনআইডি কার্ডটা তৈরি করছে। তো সেখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ঠিকানা সেটাই ওরা দেয়। তো এখানে একটা ব্যাপার আছে যে আপনার বর্তমান যে ঠিকানাটা আছে, এখন যদি সদস্যর যদি এনআইডি মানে মানে আসল যে জন্ম, মানে বর্তমান যে ঠিকানা যেটা আপনার সদস্যর আসল ঠিকানা, সেই ঠিকানাটা অবশ্যই আপনার প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসে দিতে হবে। আর এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, সে বর্তমানে যে ঠিকানায় আছে সেই ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে যে স্থায়ী ঠিকানা অনেক সময় এনআইডি কার্ডে থাকে না, কারণ যে সে যদি অন্য কোথাও থেকে এনআইডি কার্ডটা করে তাহলে তার স্থায়ী ঠিকানাটা ওখানে আসবে না। তো সুতরাং এখানে ওখানকারই আপনার এনআইডি কার্ডের নামটা আসে আমি যতদূর জানি।
তো এখানে আপনার স্থায়ী পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা আপনার অবশ্যই স্থায়ী ঠিকানাটা দিতে হবে, এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাকে যে বর্তমানে যে ঠিকানাতে আছে সেই ঠিকানা দিতে হবে, সেটা এনআইডি অনুযায়ী। তো এখানে আমি জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে দেখাই দিই, আপনার আসলে ওগুলো দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো এখানে আমি দিয়ে দিলাম ঢাকা, ধানমন্ডি, এখানে ইউনিয়ন দিয়ে দিলাম, এখানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিলাম, ভিলেজ, ভিলেজ এখানে আপনার একটা দিয়ে দিলাম আমি, জিগাতলা দিয়ে দিলাম। এরপরে জিপ কোড, জিপ কোডটা আসলে মূলত এই যে আপনার ডাকঘর জিগাতলা, এই যে 1209, এই 1209টাই হচ্ছে আপনার পোস্ট কোড, মানে জিপ কোড সফটওয়্যারে যেটা আছে জিপ কোড 1209। এবার আছে অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা ডিটেলস দিয়ে দেবেন। এখানে আপনার কিন্তু উল্লেখই আছে, প্রথমে হাউস, তারপরে অবলিক হাউস, হোল্ডিং নাম্বার, তারপর রোড নাম্বার, তারপর ভিলেজ নেম, পোস্ট অফিস, ইটিসি। তো এখানে আপনি হাউস যদি এই যে বাসা বা হোল্ডিং নাম্বার 36, তারপরে হচ্ছে আপনার গ্রাম বা রাস্তা, রোড নাম্বার হচ্ছে 2, হ্যাঁ। তো আপনি এখানে হাউস এভাবে লিখে দিতে পারেন, হাউস নাম্বার 36, রোড নাম্বার 02। এরপরে আছে ধানমন্ডি আবাসিক এলাকা, ধানমন্ডি আবাসিক এলাকা, জিগাতলা 1209। এটা আপনি অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দিতে পারেন। এখন যদি সদস্যর সেম অ্যাড্রেসই হয়ে থাকে, মানে এইটাই যদি আসলে সদস্যর আসল ঠিকানা হয়ে থাকে, মানে স্থায়ী ঠিকানা হয়ে থাকে, তাহলে আপনি এখানে দেখেন চেক বক্স আছে, এখানে সেম অ্যাজ অ্যাভাব, এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে দেখেন সেম উপরে যেটা আছে ওইটাই অটোমেটিকলি নিচেই বসে যাবে, কিছুই করা লাগবে না। আর যদি আপনার স্থায়ী ঠিকানা যদি চেঞ্জ হয়, মানে স্থায়ী ঠিকানা যদি এটা না হয়, তাহলে আপনাকে এখানে হাতে সবগুলো টাইপ করে দিতে হবে। তো আমি এখানে সেম অ্যাজ অ্যাভাব টিক মার্ক দিলাম, দেওয়ার পরে নিচে চলে আসলাম। দেখেন এরপরে দেখেন আইডেন্টি ইনফরমেশন। আইডেন্টি ইনফরমেশনটা হচ্ছে মানে আপনার পরিচয় তথ্য, মানে এখানে এনআইডি কার্ড নাম্বার অথবা স্মার্ট কার্ড নাম্বার দিতে হবে। যদি এনআইডি কার্ড নাম্বার সদস্য থেকে থাকে তাহলে এনআইডি কার্ড নাম্বার, আর স্মার্ট কার্ড যদি থেকে থাকে তাহলে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড সাধারণত আপনাদের 10 ডিজিটের হয়, আর আপনার এনআইডি কার্ড আইডি নাম্বার 13-17 ডিজিটের হয়ে থাকে। তো আমরা ডিজিট দেখলেও কিন্তু অনেকে বুঝতে পারবো যে আসলে এটা স্মার্ট কার্ড নাম্বার নাকি এনআইডি কার্ড নাম্বার। আমার কাছে আছে এই কার্ডটা আসলে স্মার্ট কার্ড, দেখেন এখানে কতটা ডিজিট আছে, 10টা ডিজিট আছে। তো আমরা এই যে ডিজিটটা আমরা এখানে উঠাই দিলাম, 10টা ডিজিট। দেখেন ইয়োর টাইপ 10 ক্যারেক্টার, তার মানে আপনার 10টা ডিজিট হয়ে গেছে। এবার আপনি ট্যাপ করে নিচে চলে আসেন। আচ্ছা, এরপরে দেখেন আইডেন্টি টাইপ, এখানে বার্থ সার্টিফিকেট আছে। আমরা এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে আমরা সদস্য ভর্তি করব না, আমরা সরাসরি সদস্য যদি এনআইডি কার্ড এবং স্মার্ট কার্ড নাম্বার থেকে থাকে তাহলে আমরা সদস্যকে ভর্তি করব। এরপরে দেখেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কিন্তু আপনার স্মার্ট কার্ডের এখানেই থাকে ডেট অফ বার্থ, 21শে জানুয়ারি 1985। এখানে ক্লিক করলে দেখেন আপনার একটা বক্স আসছে। তো বক্স আসার পরে এই প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে 21শে জানুয়ারি 1985, 21শে জানুয়ারি, তার মানে এখান থেকে আমি যদি জানুয়ারি সিলেক্ট করে দিই, আর 1985 21শে জানুয়ারি 1985। তো এবারে ইন্টার দিলে আপনার অটোমেটিকলি এখানে ডেট, এখানে 21শে জানুয়ারি 1985 দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে ডেটটা কিন্তু কত বছর বয়স সদস্যর দেখাই দিয়েছে, 40 বছর 5 মাস 26 দিন। এরপরে দেখেন প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ এখানে হচ্ছে আসলে সদস্যর যেখানে জন্ম স্থান সেই জেলার নাম দিয়ে দিতে হবে, ঢাকা।
সিটিজেনশিপ বাই বার্থ, ঠিক আছে। এখানে সিটিজেনশিপ, সে হচ্ছে আসলে ওই জায়গায় জন্মগ্রহণ করেছে, ওই জেলাতে, বাই বার্থ। আচ্ছা, নাগরিকত্ব। এরপরে জেন্ডার। জেন্ডারে দেখেন এখানে আমাদের মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার আছে, 3টা আছে। তো আমরা এখানে সদস্য যদি মেল হয় তাহলে মেল, ফিমেল হলে ফিমেল, তাহলে আমরা এখানে মেল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে অ্যাডমিশন ডেট, এটা অটোমেটিকলি আসবে, হাইট অবস্থায় থাকবে। এটা আপনার যে তারিখে আপনি ইনিশিয়াল করবেন সেই তারিখে, মানে যে তারিখে আপনি সদস্য ভর্তি করতে চাচ্ছেন সেটাই আপনার ডেটটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে দেখেন হোম টাইপ। হোম টাইপটা এখানে সিলেক্ট করবেন যে সদস্যর আসলে কেমন বাড়ি আছে আর কি, মানে কি বিল্ডিং বাড়ি নাকি আপনার রেন্টেড, মানে ভাড়া থাকে, সেমি বিল্ডিং না টিন শেড, মানে বাড়ির ধরন কেমন। যদি বিল্ডিং হয় তাহলে বিল্ডিং দিয়ে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশন, সদস্যর একাডেমিক কোয়ালিফিকেশন প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট না আদার্স। যদি আপনার এখানে গ্রাজুয়েট হয় তাহলে এখানে গ্রাজুয়েট দিয়ে দেবেন, যদি আপনার প্রাইমারি লেভেল হয় তাহলে প্রাইমারি লেভেল দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে গ্রাজুয়েট দিয়ে দিলাম। ফ্যামিলি মেম্বার হচ্ছে আপনার এখানে সদস্যর ফ্যামিলি মেম্বার, মানে সদস্যর পরিবারের সদস্য কতজন আছে, তো এখানে আমি 5 জন দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে ইমেল অ্যাড্রেস সেই ক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না হলে দেওয়ার কোনো দরকার নাই। কন্ট্যাক্ট নাম্বার, এখানে সদস্যর নাম্বার দিতে হবে। সদস্যর এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এগারো ক্যারেক্টারের নাম্বার হতে হবে অবশ্যই। তো এরপরে এটা হচ্ছে সদস্যর নাম্বার। এরপরে হচ্ছে ফ্যামিলি কন্ট্যাক্ট নাম্বার, ফ্যামিলি কন্ট্যাক্ট নাম্বার, পরিবারের যোগাযোগ নাম্বার। তো এখানে আমি ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। রেফারেন্স নেম, মানে রেফারেন্স নেম মানে আপনি কার সাহায্যে এখানে, মানে কোন সদস্য বা কার মাধ্যমে আসছেন তার নাম এখানে উল্লেখ করে দিতে হবে। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম আপাতত। এরপরে দেখেন এমডি রুহুল আমিন, কো অ্যাপ্লিক্যান্ট নেম ফ্যামিলি হেড। যদি আপনার কো অ্যাপ্লিক্যান্ট নাম, মানে কো অ্যাপ্লিক্যান্ট নেম মানে তো বোঝেনি আপনারা, সহ আবেদনকারীর নাম, সহ আবেদনকারীর নাম যদি আপনার এখানে এমডি রুহুল আমিনই হয়ে থাকে, অর্থাৎ আপনার এখানে আমরা রুহুল আমিন দিয়েছিলাম কোথায়, রুহুল আমিন দিয়েছিলাম হচ্ছে, দেখেন সদস্যর নাম আমি এমডি রুহুল আমিন দিয়ে দিয়েছিলাম। তো এখানে যদি সেই মূলত ইয়ে হয়ে থাকে, কো অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে, তাহলে তার নাম যাবে। আর না হলে আপনার যে আছে সদস্য, মানে আপনার ফ্যামিলির যে ইয়ে আছে তার নাম এখানে দিতে পারেন আপনি। তো সেই ক্ষেত্রে এখানে আপনি ব্যাক স্পেস দিয়ে মুছে তার নামটা অ্যাড করে দিতে পারেন। আমি এখানে এমডি আবিদ আলী দিয়ে দিলাম। আচ্ছা, এখন এরপরে দেখেন অকুপেশন হচ্ছে সে কি আসলে সার্ভিস করে না ব্যবসা করে না হাউস ওয়াইফ না এগ্রিকালচার, এখানে সার্ভিস দিয়ে দিলাম আমি যেহেতু। টোটাল ওয়েলথ, তার বাৎসরিক আয় কত, বাৎসরিক আয় এখানে আমি বছরে সে আয় আমি এখানে দিয়ে দিলাম 10 লাখ। মেম্বার টাইপ মেম্বারই থাকবে। ইন সার্টিফিকেট যদি থাকে, ট্যাক্স অ্যামাউন্ট টু সেম, আমি সে কিসে ট্রানজ্যাকশন করতে চাই ক্যাশে দিয়ে দিলাম এখানে আপাতত। তারপরে অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি, মানে অ্যাড্রেসের যে ঠিকানাটা আছে এখানে দেখেন, অ্যাড্রেস এখানে একটা দেওয়া আছে, এই এই যে ঠিকানা, এই ফুল ঠিকানাটাই আপনার এখানে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে যে ঠিকানাটা দিয়েছিলাম সেটা এটা কপি করে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেব। আচ্ছা, এরপরে দেখেন মেম্বার ইমেজ, ম্যাক্সিমাম সাইজ 100 কিলোবাইট। মেম্বার ইমেজ আসলে এখানে আমাদের যে সদস্য যে এনআইডি কার্ড থেকে বা যে পাসপোর্ট আকারে যে ছবি দেয় সেই ছবিটা স্ক্যান করতে হবে। এবং দেখেন একটা জিনিস দেখেন, মেম্বার ইমেজ ম্যাক্সিমাম সাইজ 100 কিলোবাইট, সদস্যর ছবি সর্বোচ্চ আকার 100 কেবি, মানে 100 কিলোবাইটের ভিতরে হতে হবে। 100 কিলোবাইট ওভার হয়ে গেলে কিন্তু সেভ নেবে না, এখানে আপনার অ্যাটাচড হবে হয়তো কিন্তু সেভ নেবে না। তো আমরা একটা ছবি নামিয়েছি, ছবিটার কিলোবাইটটা আসলে অনেক বেশি। দেখেন কিলোবাইটটা চেক করবেন কি করে, ছবিটা আপনি স্ক্যান করলেন, স্ক্যান করে
আমি একটা ছবি নামিয়েছি, জাস্ট দেখাচ্ছি আপনার। স্ক্যান করার পরে দেখেন এখানে আপনার এই ছবির পরে ক্লিক করার পরে দেখেন প্রপার্টিস একদম নিচেই ছবির পরে ক্লিক করলেন, ডান বাটন ক্লিক করলেন মাউসের, ডান বাটন ক্লিক করার পরে দেখেন নিচে আছে প্রপার্টিস। এই প্রপার্টিসেতে ক্লিক করলে দেখা যাবে আপনার সাইজ কত। এখানে কত আছে 363 কিলোবাইট। আমাকে 100 কিলোবাইটের ভিতরে হতে হবে। তো 100 কিলোবাইটের জন্য আমাদের একটা সাইটে যেতে হবে, সেখান থেকে আমাদের কিলোবাইটটাকে কমায় নিয়ে আসতে হবে, কারণ আমাদের 100 কিলোবাইটের ভিতরে হতে হবে সদস্যর ছবি, না হলে আমরা মানে সদস্যকে ভর্তি করতে পারবো না। তো আমরা এখন একটা সাইটে যাব, সেই সাইটটার নাম হচ্ছে আপনার 11জন.com। 11jon.com। এখানে একটা সাইট দিয়ে দিয়েছি www.11jon.com। এই সাইটটাতে ঢুকে আপনারা কিলোবাইট কমায় নিয়ে আসতে পারবেন বা বাড়ায় নিয়ে আসতে পারবেন। কিলোবাইট কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। এই অ্যাড্রেসটা আপনারা নোট করে রাখতে পারেন যে এই অ্যাড্রেসে ঢুকে আপনারা এই কাজটা করতে পারেন। এরপরে আমরা জেপিজি করব, তাহলে আমরা এখানে কম্প্রেস জেপিজি দিতে যাই। হ্যাঁ, কম্প্রেস ইমেজে না যেয়ে কম্প্রেস জেপিজি দিতে যাই। আচ্ছা, কম্প্রেস জেপিজিতে ক্লিক করি। কম্প্রেস জেপিজিতে যেয়ে আমরা সদস্যর ছবি হচ্ছে করব। আচ্ছা, এখানে দেখেন সিলেক্ট ইমেজ বলে একটা অপশন আসছে। এই সিলেক্ট ইমেজে আমরা ক্লিক করব এবং ছবিটা আসলে কোথায় আছে সেটা আমরা দেখে নেব। এই যে আমাদের ডেস্কটপে আছে, এই ছবিটা আমরা দেখিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে আমাদের 12.67 কিলোবাইট, মানে সদস্যর ছবি কিন্তু অনেক কমে গেছে। দেখেন এখানে দেখেন কম্প্রেশন লেভেল, এই কম্প্রেশন লেভেল কমানো বা বাড়ানো করলে আপনার এখানে আপনার যদি আপনি একেবারে কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার এখানে ছবির সাইজ বেড়ে যাবে। দেখেন আমি এখানে 1 করে দিলাম একদম কমিয়ে। এবার এই কম্প্রেসে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের দেখেন 82.27 কিলোবাইট হয়ে গেছে। তো এখানে দেখেন আমি কিন্তু সদস্যর ছবি কমিয়ে নিয়ে এসেছি। আবার দেখেন এখানে যদি আমি আবার বাড়িয়ে দিই, এটা বাড়িয়ে দিয়ে যদি আবার কম্প্রেসে ক্লিক করি দেখেন 8.78 কিলোবাইটে চলে আসছে ছবির সাইজ। তো আমরা এখানে 100 কিলোবাইট যেহেতু আমরা এখানে 1 করে দিয়ে 82.27টায় রেখে দেবো এবং এখানে ডাউনলোডের একটা বাটন আছে, ডাউনলোডের ক্লিক করলে সদস্য এখানে এটা ডাউনলোড হয়ে যাবে এবং ডেস্কটপে রেখে দেবো। ডাউনলোড করে দিলাম। আচ্ছা, ডাউনলোড করার পর দেখেন এখন আমরা এই চুজ ফাইলে চলে যাব। চুজ ফাইল থেকে ক্লিক করে এই যে আমরা যেটা কমাই নিয়ে আসছি এখান থেকে ইচ্ছে করলে আমরা দেখতে পারি যে এই যে সদস্যটাকে আমরা কমিয়ে নিয়ে আসছি এইটা হচ্ছে আমার, দেখেন এটা আমার 363 কিলোবাইট আছে। ওই দেখেন সাইজ নিচে দেখাচ্ছে 363 কিলোবাইট এবং এটার সাইজ দেখাচ্ছে 82.2 কিলোবাইট। তার মানে আমরা এখান থেকে এইটা আমরা রাখবো আর কি। তো এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব, করার পর এখান থেকে এই ছবিটা ওপেন করব। জাস্ট করার পরে এখানে থাম্বনেল ইমেজ আপনি সিগনেচারও রাখতে পারেন আর নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার দেখেন সকল কাজ আমার কিন্তু রেডি। এখন জাস্ট এখানে আমি যদি একটা ক্লিক করি তাহলে আমার একটা মেম্বার আইডি দিয়ে দেবে। আমি এখানে যেহেতু একটা শাখায় ঢুকে আছি এই জন্য আমি সেভ করতে পারছি না। সেভ করলে সদস্যটা ভর্তি হয়ে যাবে। এখানে সেভ করার সাথে সাথে কিন্তু একটা আপনার কি আসবে, এনআইডির আপনার যে একটা নাম্বার, ইউনিক একটা নাম্বার কিন্তু চলে আসবে। আচ্ছা, সেভ করার পর আমাদের কাজ থাকবে ব্যাক টু লিস্টে যাব। ব্যাক টু লিস্টে যাওয়ার পর এখানে কোনো কাজ নাই, জাস্ট আমরা মেম্বার থেকে আমরা মেম্বার অ্যাপ্রুভাল করব, কারণ সদস্য তো আমরা জাস্ট ভর্তি করেছি, তাই না? সদস্য কিন্তু আমরা ভর্তি করেছি। ভর্তি করার পরে দেখেন মেম্বার্সের পরে কিন্তু মেম্বার্স অ্যাপ্রুভাল আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে মেম্বার্স অ্যাপ্রুভাল আছে। এই মেম্বার্স অ্যাপ্রুভালে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ না করলে আপনি সদস্যর কি করতে পারবেন না, এন্ট্রি দিতে পারবেন না। তো এখানে আমরা মেম্বার অ্যাপ্রুভালে ক্লিক করব। মেম্বার অ্যাপ্রুভালে ক্লিক করার পর মেম্বার অ্যাপ্রুভাল থেকে আমরা কি করব, এই যে নো ডাটা অ্যাভেলেবেল আছে, যখন ওই সদস্যর যখন এন্ট্রিটা পড়বে ওখানে
মানে সেভ বাটনে যখন আপনি ক্লিক করবেন, করার পরে আপনার এই মেম্বার অ্যাপ্রুভালে এই সদস্যর এখানে এই নো ডাটাই অ্যাভেলেবেল থাকবে না, তখন এখানে আপনার একটা কি হবে, এখানে আপনার একটা তথ্য চলে আসবে, মানে ওই সদস্যরই তথ্য চলে আসবে। এখানে দেখেন অ্যাপ্রুভাল আছে, হ্যাঁ, এই অ্যাপ্রুভালে তখন এখানে দেখেন এখানে একটা, আমি এখানে দেখাই দিই, এই অ্যাপ্রুভালের এখানে আপনার একটা বাটন থাকবে, এই বাটনের এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরই, এই বাটনে ক্লিক করার পরই হচ্ছে আপনার আর একটা পেজে আপনাকে নিয়ে যাবে। সেই পেজের নিচেই চলে আসবেন, একদম নিচে আসার পরে দেখবেন 21 বলে আপনার একটা মানে এরকম একটা টাইপের দেখায় আপনার অ্যাপ্রুভালে, ওখানে এডিটে ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা বক্স আসবে নিচের দিকে, আর এখানে আপনার লেখা থাকবে 21.0। তো এই বক্সের এখানে আপনার টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে দেখবেন নিচে এসে দেখবেন অ্যাপ্রুভাল বলে লেখা আছে, অ্যাপ্রুভাল, APP অ্যাপ্রুভাল। তখন এই অ্যাপ্রুভাল এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভালে ক্লিক করলে সদস্য আপনার একদম পারফেক্টলি সদস্য মানে আপনি পোস্টিং দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার একটা সদস্য আপনি নতুন অবস্থায় এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম আসলে কিভাবে কি করতে হয়। আর এটাই মোটামুটি ছিল আমাদের সদস্য আসলে এন্ট্রি করার সিস্টেম। তাহলে এর পরবর্তীতে আপনাদের মনে হয় না সদস্য ভর্তি করতে কোনো ঝামেলা হবে। তো এটাই হচ্ছে আমাদের সদস্য। প্রথমে আমি কিন্তু বেশ কিছু দেখিয়েছি, মেম্বার সদস্য কীভাবে ভর্তি করবেন এবং সদস্য কীভাবে অ্যাপ্রুভাল করবেন। অ্যাপ্রুভাল করার পরে আপনারা পরবর্তীতে ধাপে সদস্য সেভিংস দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। এবং এই সদস্য যখন আপনি ভর্তি করবেন তখন এর যে সেলস অফ পাসবুক এবং অ্যাডমিশনটা ফি আছে, এটা অ্যাকাউন্টস করা লাগবে না, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টস হয়ে যাবে, এটা আপনার কিছু করা লাগবে না। তো এই পর্যন্তই ছিল। আসলে অনেক সময় হয়ে গেল যে আসলে এই সদস্য ভর্তির বিশেষ করে সদস্য ভর্তি করতে বেশ সময় লাগে। আর আমি চাইছি যে আপনাদের যাতে কোনো ভুল না হয়, খুঁটিনাটি সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই আমি ক্লাসটা শেষ করছি, অনেক বড় হয়ে গেছে তারপরেও। তো যদি আপনাদের এরপরেও যদি আমার কাছে প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দিব। তো ধন্যবাদ সবাইকে।